দেখেন আমাদের আজকের ক্লাস টপিক অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এসএস। এটা আইএলটিএস এর একটা মেজর টাইপের কোশ্চেন। এটা দুই ভাবে আসে হচ্ছে আপনার ডিরেক্ট একটা টপিক দেয়া থাকবে, ওই টপিকের উপর ওইটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আপনার কাছে চাওয়া হবে। আর একটা ওয়ে আছে হচ্ছে আপনার আউটস্ট্যান্ডিং অর আউট ওয়ে, অর্থাৎ আপনাকে কোশ্চেন করা হবে, ডু ইউ থিঙ্ক অ্যাডভান্টেজেস অফ, এই যে যে কোশ্চেন টপিকটা বসাবে, দেন বলবে আউট ওয়ে ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে, বা আউটস্ট্যান্ডিং ডিসঅ্যাডভান্টেজেস। অর্থাৎ আপনি কি মনে করতেছেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে আগিয়ে না এগিয়ে কিনা, ঠিক আছে, আপনার কাছে মত চাওয়া হচ্ছে। এখন এই যে যে দুইটা এসের প্যাটার্ন স্ট্রাকচারে বেশ চেঞ্জেস আছে, দুইটা এসের প্যাটার্নে বেশ চেঞ্জেস আছে, লেখার স্টাইলেও বেশ চেঞ্জেস আছে, দুইটাকে একসাথে করা যাবে না, ঠিক আছে। অধিকাংশ স্টুডেন্ট এই কমন ভুলটা করে আসে, যে এই আউটো স্ট্যান্ডিং বা আউটো এর এসেটা যখন আসে তখন সে হচ্ছে যে এই অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের যে রেগুলার এসে, ওই এসেটা লিখে দিয়ে চলে আসে, যে কারণে হচ্ছে যে সে এখানে ভালো একটা ব্যান্ড স্কোর পায় না। কিন্তু সে কেন পায় না এটা সে নিজেও জানে না। সো এই যে যে দুইটা এসের প্যাটার্ন কমপ্লিটলি ডিফারেন্ট, দুইটা ভালোভাবে আমাদের শিখতে হবে। সো আমি প্রত্যেকটা এসেতে যেভাবে হচ্ছে যে এসে শুরুর জন্য হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনের টেমপ্লেটের প্যারাফ্রেজিং গুলা দিছি, প্যারাফ্রেজিং লাইন, ভোকাব, তারপরে হচ্ছে যে আপনাদের কানেক্টরস, কোহেসিভ ডিভাইস মিনস যেগুলা, এগুলা সবই আবারও এখানেও সেম ওয়েতে দিছি। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কানেক্টরস এবং ডিভাইসেস। সো আপনারা এই জিনিসগুলা ফলো করবেন, এবং এই জন্য বলছি যেদিনেরটা সেদিন হচ্ছে কমপ্লিট করে আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আর একটা মেজর ভুলটা করে, সেটা হচ্ছে যে আপনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজকে প্যারাফ্রেজ করতে পারে না স্টুডেন্টরা। স্টুডেন্টরা ওই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের এক্সাক্ট প্যারাফ্রেজিং ওয়ার্ড খুঁজে পায় না এবং প্যারাফ্রেজ করে না, যে কারণে হচ্ছে যে ওই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ওয়ার্ডকে তিন ভাবে হচ্ছে যে সে করে, তিনবার না অনেকবারই রিপিট করে, যে কারণে আমি হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের প্যারাফ্রেজিং ওয়ার্ড আমি এখানে প্রোভাইড করছি বেশ কিছু, যাতে ওয়ার্ড রিপিটেশন আপনার এসেতে না আসে, ঠিক আছে। আমরা এগুলা তো সচেতন ভাবে নেই না, যে আমি এগুলা আমার একটা প্ল্যান আছে যে এই জিনিসটা আমার থাকতে হবে বা আমার শিখতে হবে, এরকম আমাদের প্ল্যান কম থাকে। কিন্তু এই যে ধরে বাইন্ধে করে দিতে হয়। তো এই যে প্যারাফ্রেজিং ওয়ার্ড এগুলা দেখবেন, ঠিক আছে। আর একটা কমন যে ভুল করে স্টুডেন্টরা, সেই ভুলটা মারাত্মক ভুল, সেই ভুলটা আমি আপনাদের প্রথমেই বলে নিচ্ছি যাতে হচ্ছে যে আপনাদের ভুল না হয়। যখন আমাদের কাছে এসেতে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস চাওয়া হয়, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এখানে প্লুরাল ওয়েতে চাওয়া হচ্ছে, অর্থাৎ একাধিক। একাধিক মিন্স হচ্ছে যে আপনি আনলিমিটেড অ্যাডভান্টেজ বা আনলিমিটেড ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করতে পারবেন না। এই জিনিসটাই হচ্ছে স্টুডেন্টরা ভুল করে। কি করে? সে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক শো করার জন্য, বৈশিষ্ট্য শো করার জন্য লিস্টিং করে না, সো অ্যাডভান্টেজেস এর লিস্ট দিয়ে আসে, অনেকগুলো অ্যাডভান্টেজ লিখে দিয়ে আসে।
অনেকগুলা ডিসঅ্যাডভান্টেজেস লিখে দিয়ে আসে, হুইচ ইজ এ রং অ্যাপ্রোচ। আপনি এটা করতে পারেন না, ইউ ক্যান ডু দি। কেন পারবেন না? কারণ আপনার যে কথা বলবেন ওটাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? একটা অ্যাডভান্টেজ বলবেন, তাকে আপনি সাপোর্ট করবেন না, এক্সপ্লেইন করবেন না, উদাহরণ দিবেন না, এরকম হবে না, এটা হইতে পারবেন না। এই যে স্টুডেন্টরা এই কাজটা করে বিধায় হচ্ছে যে মার্কস পায় না। সো আমাদের এসের যে লেখার প্যাটার্ন, এই প্যাটার্নে আমরা একাধিক মিনস হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে, অ্যাডভান্টেজে অনলি টু অ্যাডভান্টেজ উল্লেখ করব, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা টু ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করব ইকুয়ালি। অ্যাডভান্টেজকে, একটা অ্যাডভান্টেজকে সাপোর্ট করব, সেকেন্ড অ্যাডভান্টেজকেও সাপোর্ট করব, ঠিক আছে? দুইটা, এর বেশি দরকার নাই, ঠিক আছে? দুইটাকে ভালোভাবে এক্সপ্লেইন এবং সাপোর্টিভ লাইন এবং পসিবল রিয়েল লাইফ আর হাইপোথেটিক্যাল এক্সাম্পলস প্রোভাইড করলে মোর দেন এনাফ, ঠিক আছে? আমাদের তিন মানে অনেক লিখার প্রয়োজন নাই, মানসম্মত লিখা অল্প লিখে আসতে পারলে হবে। সো এই ভুলটা করা যাবে না কিন্তু, ঠিক আছে? যে আমরা লিস্টিং করে দিয়ে চলে আসবো না। ফিচার্স গুলা অলরেডি হচ্ছে যে বলছি কি করবেন। ব্যালেন্সড আর্গুমেন্ট, ব্যালেন্স আর্গুমেন্ট মিন্স হচ্ছে যে ওই যে দুইটা জিনিস, অ্যাডভান্টেজও ইকুয়াল রাখবেন, ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ দুই পার্টেই সমান রাখবেন। এগুলা দেখতে পারবেন, এটা ফিচার্স, এগুলা দেখলেই পারবেন। আসেন হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনটা, ইন্ট্রোডাকশনে এখানে হচ্ছে যে আপনাদের বেশ কিছু হচ্ছে যে টেমপ্লেট ইন্ট্রোডাকশন আমি প্রোভাইড করছি, যে আপনারা কিভাবে দুইটা পার্টকে শো করবেন, অর্থাৎ আমাদের ইন্ট্রোডাকশনটা লিখবেন। ইন্ট্রোডাকশন লেখার নিয়ম কি? প্রথমে হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা উল্লেখ করব, ঠিক আছে? তো যে টপিকটা থাকবে ওই টপিকটা প্যারাফ্রেজ করে প্রথমেই হচ্ছে যে এখানে তুলে ধরবো। দেন আমাদের থিসিসটা উল্লেখ করব এখানে, দুইটা পক্ষ এখানে উল্লেখ করব। এখানে যে অ্যাডভান্টেজের কথাও বলবো, ডিসঅ্যাডভান্টেজের কথাও বলবো, ঠিক আছে? অনেকে হচ্ছে যে এখানে উল্লেখ করে না, কেন করে না? এই যে এখানে টপিকস ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টে সে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথা একবার বলে, কিন্তু না, আপনাকে এখানে উল্লেখ করতে হবে দ্বিতীয় থিসিস স্টেটমেন্টে, ঠিক আছে? এটা বডি প্যারা, মেইন বডি প্যারা দুইটা হবে, ঠিক আছে? এটা তো আমরা জানি, একটা অ্যাডভান্টেজে, একটা ডিসঅ্যাডভান্টেজে, ঠিক আছে? এখানে তিনটা অপশন আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, প্রবলেম নাই, ঠিক আছে? এটা একটা টপিক যদি আমরা দেখি, এটা বেশি আছে, এটা একটা কোশ্চেন দেখি। Some people believe that internet has brought people closer, এই টপিক আপনাদের দেখাইছি আগেও, আপনাদের লিখতে দিছি। While other argue that it had a negative impact on social interaction. Discuss the advantage and disadvantage of the internet. এখানে দেখেন ডিসকাস বলছে, ঠিক আছে? কেউ আবার ডিসকাশন এসে হিসেবে নিয়েন না, ঠিক আছে? এখানে রাইট লিখতে পারে, মেনশন লিখতে পারে, ঠিক আছে? সো আপনারা এটাকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এসে হিসেবেই নিবেন। এখানে কিন্তু ওই যে যে থার্ড পার্ট, ওই পার্টটা কিন্তু আসে নাই। আর এই এসেতে মে বি,
মেবি, মাইট বি না, মাইট বি তো পসিবিলিটি একটু বেশি থাকে। মেবি এখানে আপনার অপিনিয়ন চাওয়া হইতে পারে, এটা রেয়ার কেস যে গিভ ইউর অপিনিয়ন। মেবি অপিনিয়ন এই এসেতে চায় না, কারণ এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এসের অপিনিয়ন যেটা সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং বা আউটওয়ের যে এসেটা ওইটা। সো এখানে এই টাইপের অপিনিয়ন আসে না, চায় না। তবে মেবি আমি দু একবার দেখছি সেটা এখানে থাকতে পারে যে গিভ ইউর অপিনিয়ন। সো তখন আপনি হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ইকুয়াল ওয়েতে শো করবেন না, ইকুয়াল ওয়েতে শো করবেন না। তখন কি করবেন এটা বলে দেই, যে যদি এখানে অপিনিয়ন চাওয়া হয়, ঠিক আছে, যদি আপনি ব্যালেন্সড অ্যাপ্রোচে যান যে মাঝামাঝি, তখন দুইটাকে ইকুয়াল ওয়েতে শো করবেন এবং আপনার অপিনিয়নটা মাঝামাঝি লাস্ট প্যারাগ্রাফে দিয়ে আসবেন। আর যদি আপনার অপিনিয়নটা কোনো এক পক্ষে চলে যায় অ্যাডভান্টেজে, তখন এসের প্যাটার্নে কিছুটা চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে? আপনি অ্যাডভান্টেজ উল্লেখ করবেন, ডিসঅ্যাডভান্টেজে গিয়ে হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে ওগুলাকে লেস ইম্পর্টেন্ট শো করতে হবে, এবং ওগুলা যে মিনিমাইজ করা যায় সেইটা উল্লেখ করার চেষ্টা করবেন। ঠিক আছে, যদি এরকম আসে। ঠিক আছে, এখন আমরা এটাকে প্রথমেই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা লিখি, যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কি। দ্য ইন্টারনেট হ্যাজ বিকাম অ্যান integral part of modern life with opinions divided on its effect। এই যে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখছি, আমরা কিন্তু এখনো থিসিস লিখিনি। এইখানে এই যে শুরু হলো, while some argue that, এই যে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু আমরা গত ক্লাসের প্যাটার্ন ফলো করতেছি, যে ইন্ট্রোডাকশনে এই প্যাটার্নটা সব থেকে বেস্ট প্যাটার্ন। ঠিক আছে, সো এখানে আমরা সেকেন্ড পার্টে এসে থিসিসে এসে হচ্ছে যে আমরা কি লিখবো বডি প্যারাতে সেটা এখানে শো করব। সাম আর্গিউ দ্যাট ইন্টারনেট হ্যাজ ব্রট পিপুল ক্লোজার বাই এনহ্যান্সিং কমিউনিকেশন। অর্থাৎ আমরা বডি প্যারাগ্রাফে গিয়ে কথা বলবো কি, এই যে যে ইন্টারনেটের ফ্যাসিলিটির পক্ষে, সেই ফ্যাসিলিটি কি, এনহ্যান্সিং কমিউনিকেশন, কমিউনিকেশন নিয়ে কথা বলবো। And other believe it has negatively impacted face to face social interaction। তাহলে আমরা নেগেটিভ সাইড, ডিসঅ্যাডভান্টেজ সাইডে কি বলবো, এই যে এই সাইডটা। ঠিক আছে, এখন অনেকে হচ্ছে যে এটা, এই যে যে এখানে এই যে ইন্ট্রোডাকশনে এখানে অনেকে করে কি, ইট হ্যাজ সাম advantages and some disadvantages which is a poor response। এখানে অনেকেই এই লেখাটা শুরু করে যে এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু এটা একটা পুয়ার রেসপন্স। আপনি কি বলতে চাচ্ছেন অ্যাডভান্টেজের সেটা এখানে মেনশন করেন, ডিসঅ্যাডভান্টেজে কি বলতে চাচ্ছেন সেটা এখানে ওয়ার্ড আকারে মেনশন করেন, সেটা দিয়ে হচ্ছে যে আপনি বডি প্যারা করেন। ঠিক আছে, ঠিক আছে, এখন এই যে যে দেখেন এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা হয়েছে। যদি আপনি প্যারাফ্রেজিংটা না করতে পারেন, এখানে সাম বেনিফিটস এন্ড সাম ড্রব্যাকস, কারণ আপনি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ বহুবার ইউজ করবেন। তো এখানে দিস এসে উইল এক্সপ্লোর বোথ benefits and drawbacks of the internet in terms of social connections। এটা আমি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ লিখে রাখছি কেন, কারণ হচ্ছে শুরুতেই হচ্ছে যে আপনি যে প্যারাফ্রেজিং জানেন বা আপনার ভোকাব রেঞ্জটা ভালো,
এটা আপনি এখানে শো করে দিয়ে আসেন। আপনি এখানের যে অ্যাডভান্টেজ, এখানের যে ডিসঅ্যাডভান্টেজ, এটাই এখানে যদি রেখে দেন তখন কিন্তু হচ্ছে যে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। সো এটা আপনার এখানেই হচ্ছে যে আপনি প্রথম যে প্যারাফ্রেজিং অবশ্যই এখানে করবেন। আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একবারে গিয়ে হচ্ছে যে সামারির ওখানে একবার ইউজ করতে পারেন। আর মাঝের বডি প্যারাগ্রাফ গুলাতে আপনি ওই যে অনেকগুলা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের যে ওয়ার্ড, প্যারাফ্রেজিং ওয়ার্ড দিছি, ওগুলা আপনি ইউজ করেন। ঠিক আছে? সো এভাবে হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনটা লিখেন। এখন বডিতে কি হবে? বডি প্যারাতে, বডিতে একাধিক, ওই যে আমি প্রথমেই উল্লেখ করে আসছি, বডিতে একাধিক মানে অনেক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমরা লিস্টিং করে আসবো না, অ্যাডভান্টেজের একটা সিরিয়াল লিস্ট তুলে দিয়ে আসবো না আমরা। আমাদের লিমিট, আমি লিমিট করে দিচ্ছি অনলি টু অ্যাডভান্টেজ, টু অ্যাডভান্টেজেস অ্যান্ড টু ডিসঅ্যাডভান্টেজেস লিখবেন। সো আপনার যে মেইন যে অ্যাডভান্টেজ সেটা আপনি এখানে প্রোভাইড করেন, যে মেইন যে অ্যাডভান্টেজ। ঠিক আছে? এটাকে আপনি আপনি যে অ্যাডভান্টেজ উল্লেখ করবেন, এই অ্যাডভান্টেজের মধ্যেও তো ইম্পর্টেন্সের সিকোয়েন্স থাকে, যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা সেকেন্ড হাই, এটার মধ্যে সব থেকে যে বেশি গুরুত্বপূর্ণ সেই অ্যাডভান্টেজটাকে আপনি এখানে উল্লেখ করেন এবং এটাকে সাপোর্টিভ লাইন দিয়ে সাপোর্ট করার আর পসিবল এক্সাম্পলস দিয়ে সাপোর্ট করার চেষ্টা করেন। যেহেতু দুইটা বডি প্যারাগ্রাফ, এটা তিনটা বডি না, সো এখানে আপনি একে সাপোর্ট এবং এক্সাম্পলস দিলেও বেশ বড় হবে না। ঠিক আছে? এক লাইন অ্যাডভান্টেজ, এক লাইন ওকে সাপোর্ট, এক লাইনের এক্সাম্পলস, তিন লাইন। সেকেন্ড, এডিশনাল অ্যাডভান্টেজ, সাপোর্টিভ লাইন, পসিবল এক্সাম্পলস, মিন্স 6 লাইন। অর্থাৎ আমার যে আমি যে ভাগ করে দিছিলাম যে যদি দুইটা বডি প্যারা হয় তাহলে 6 6, 6 6, আর যদি তিনটা হয় 4 4, 4 12। ঠিক আছে? অর্থাৎ আপনি এর মধ্যেই কভার করতে পারতেছেন, বেশি চেঞ্জ হচ্ছে না। এখানে এই যে মেইন যে অ্যাডভান্টেজেস সেটা এনে দিয়ে বডি, প্রথমে টপিক সেন্টেন্সটা লিখবেন। টপিক সেন্টেন্স, এটাই তো হচ্ছে যে টপিক সেন্টেন্স একটা না, এটাই তো বডিতে অ্যাডভান্টেজ দুইটা, তো টপিক সেন্টেন্স একটা থাকবে না এখানে। টপিক আমাদের সিঙ্গেল, অর্থাৎ এই প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফের আইডিয়া তো সেম একই থাকে, একটা প্যারাগ্রাফের একটাই আইডিয়া থাকে। এখন এই প্যারাগ্রাফের আইডিয়া একটাই, অ্যাডভান্টেজ। ঠিক আছে? এই প্যারাগ্রাফটার আইডিয়া অ্যাডভান্টেজ। তো এখন এই অ্যাডভান্টেজ দুইটা, একটা অ্যাডভান্টেজ এখানে মেইন, এখানে এডিশনাল অ্যাডভান্টেজ, কিন্তু আমাদের প্যারাগ্রাফের আইডিয়া অর্থাৎ প্যারাগ্রাফের মেইন যে থিম, এই থিমটা হচ্ছে অ্যাডভান্টেজ প্যারাগ্রাফ এটা। সো অনেকে বলতে পারেন যে ভাই এখানে আমরা একাধিক অ্যাডভান্টেজ উল্লেখ করতেছি, তাহলে প্যারাগ্রাফে তো একাধিক আইডিয়া আসতেছে, তাহলে তো আপনার কথা থাকে না যে একটা প্যারাগ্রাফে একটা আইডিয়াই শো করতে হয়। এখানের এই প্যারাগ্রাফটার আইডিয়া, এই প্যারাগ্রাফটার নাম কি? অ্যাডভান্টেজেস প্যারাগ্রাফ। সো এখানে দুইটা অ্যাডভান্টেজ আপনি উল্লেখ করতেছেন, এবং দুইটা অ্যাডভান্টেজ দুই ধরনের হইতে পারে, কিন্তু আমাদের মেইন যে থিম সেটা হচ্ছে অ্যাডভান্টেজ মেইন টপিকের। বুঝতে পারছেন? সিমিলারলি হচ্ছে যে আপনি ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে আপনি এখানে দুইটা ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করবেন। অর্থাৎ এখানেও আপনি দুইটা ডিসঅ্যাডভান্টেজ, এবং এর মধ্যে যেটা সব থেকে টপ, অর্থাৎ আপনি মনে করেন যে এটা মেইন ডিসঅ্যাডভান্টেজ, ওইটাকে
সেকেন্ড বডির প্রথমে ইন্ট্রোডিউস করাবেন। সেকেন্ড বডির প্রথমেই ইন্ট্রোডিউস করাবেন মেজর যে ডিসঅ্যাডভান্টেজ ওকে, এবং ওকে এক লাইনে সাপোর্ট করবেন, সেকেন্ড লাইনে আপনি ওকে পসিবল এক্সাম্পলস দিবেন, এবং প্যারাগ্রাফ একটাই হবে, এবং প্যারাগ্রাফের মধ্যে আপনি হচ্ছে কি দিয়ে ডিফারেন্স করবেন বা শো করবেন যে এটার থেকে এটা পৃথক, পৃথক করবেন হচ্ছে কানেক্টর। ফার্দারমোর অ্যানাদার সিগনিফিকেন্ট ডিসঅ্যাডভান্টেজ, ওই যে কানেক্টরস, অর্থাৎ আপনি এটার মধ্যেও যে পার্থক্য করতেছেন, আপনাকে সেপারেট প্যারাগ্রাফ করে দেখানো লাগবে না যে আপনি দুইটা অ্যাডভান্টেজ লিখতেছেন, একই প্যারাগ্রাফে দুইটা ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারবেন, লিখবেন। সেক্ষেত্রে এই যে কোহেসিভ ডিভাইস মিন্স কানেক্টরস ইউজ করবেন, কানেক্টরস ইউজ করে দুইটার মধ্যে এটা সম্পর্ক অর্থাৎ স্মুথনেস, দুইটা একটা থেকে আরেকটার মধ্যে শিফটিং হচ্ছে, এই শিফটিংটা আপনি শো করতে পারতেছেন। এই শিফটিংটার জন্য আপনাকে আলাদা প্যারাগ্রাফ করা লাগতেছে না, আপনি কানেক্টরস দিয়ে এই শিফটিংটা শো করতে পারতেছেন। সো এই শিফটিংটা আপনাকে দেখাইতে হবে। অ্যাডভান্টেজের ক্ষেত্রেও কিন্তু সেম, দুইটা অ্যাডভান্টেজ শো করতে হলে আপনি যে এই অ্যাডভান্টেজ প্রোভাইড করলেন, তারপরে কিছু ছাড়াই হচ্ছে যে আপনি আর আর একটা অ্যাডভান্টেজ শো করবেন না, আপনাকে সেকেন্ড অ্যাডভান্টেজের আগে কানেক্টরস ইউজ করতে হবে। বুঝতে পারছেন? এরপরে আসেন কনক্লুশন। কনক্লুশনে হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাকেই হচ্ছে যে আনতে হবে, এবং আপনি চাইলে হচ্ছে যে মাঝামাঝি একটা সাজেশন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে দুইটার মাঝে একটা সাজেশন দিতে পারেন, হুইচ ইজ অপশনাল, যে আপনি একটা সাজেশন দিতে চাচ্ছেন যে কনক্লুশনে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মাঝামাঝি। যদি সাজেশন দিতে চান সেক্ষেত্রে মাঝামাঝি একটা সাজেশন দিবেন, আর যদি না দিতে চান জাস্ট হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাকে সাম আপ করেন। ঠিক আছে, এভাবে হচ্ছে যে আপনার ডিরেক্ট অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে যখন চাওয়া হবে তখন এটা আপনি শেষ করে দিবেন এভাবে। এখন সেকেন্ড যে এসেটা সেটা হচ্ছে যে এটা সেকেন্ড ওয়েতে এই রিসেন্ট যে ট্রেন্ড সেই ট্রেন্ডে এই সেকেন্ড এসেটা আসে। যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসে তাহলে এটা আসার, ধরেন নেক্সট পরীক্ষায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসার চান্সেস 80%। এই 80%-এর 60% হচ্ছে যে এই যে সেকেন্ড এটা আসার চান্সেস, এই সেটা এখন আসে। ঠিক আছে, সো এই মেথডটা ভালোভাবে বুঝেন যে কিভাবে আসে এবং কি করতে হয়। ঠিক আছে, এইটার দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে যে হাই ব্যান্ড স্কোরের, এবং হচ্ছে যে ঝুঁকিপূর্ণ, ওখানে ঝুঁকি আছে এবং হাই স্কোরিং। আর আরেকটা হচ্ছে সেফ, আরেকটা হচ্ছে সেফ কিন্তু লো স্কোরিং। ঠিক আছে, আগে থেকে আমি বলে দিচ্ছি, একটা হাই স্কোরের আর একটা লো স্কোর। লো মিনস হচ্ছে 7 7.5 এর জন্য পারফেক্ট, আর একটা হচ্ছে 8 8 অ্যাভোভ। ঠিক আছে, স্ট্রাকচার 7 7.5 এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। এটা কোন কি হবে এটায়, দুইটার মানে কোর জিনিস একই, খালি প্যারাগ্রাফিং এর ক্ষেত্রে একটু চেঞ্জেসটা আসবে। প্যারাগ্রাফিং এ কি চেঞ্জেস হবে, এটা দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে এই যে 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 প্যাটার্ন টু বডি টু মেইন বডি, এটা হচ্ছে যে প্রথম স্ট্যান্ডার্ড ব্যালেন্স, এটা অধিকাংশ টিচাররা সাজেস্ট করে এই এটা। আর আমি দুইটাই দেখাই,
আমি এখানে কোনোটা সাজেস্ট করি না, দুইটাই দেখাই, যার যেটা ভালো লাগে। যে সবার অ্যাবিলিটি সমান থাকে না, যার অ্যাবিলিটি যেটা লেখার জন্য সে সেটা দিয়ে লিখবে, ঠিক আছে। এখন কি হবে, এটার কোশ্চেনটা এরকম হয়, আগেই বলছি সেকেন্ড ওয়েতে, যে কোশ্চেনটা আউট ওয়ে আসে। মেনি পিপল আর চুজিং টু ওয়ার্ক ফ্রম হোম, ডু ইউ ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, এটা ভাইস ভার্সা আসতে পারে। ডু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য অ্যাডভান্টেজ, যে কোনোটা আসতে পারে, ঠিক আছে, যে কোনো ভাবে, ঠিক আছে। এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন পক্ষ নিবেন, যে আপনি আপনি কি মনে করতেছেন। আপনি এটা যদি মনে করেন যে, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনার উপর ছেড়ে দিছে, আপনি মনে করতেছেন যে এটার অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ কম, যদি মনে করে থাকেন, তাহলে আপনি এখানে অপিনিয়ন প্রোভাইড করবেন, যে আপনি মনে করতেছেন হ্যাঁ, যে এটা আগায়, ঠিক আছে। এখন কিভাবে হচ্ছে যে আপনি লিখবেন এসে, যে এই যে এভাবে আসে, এটা বললামই তো যে এভাবে আসে। এখানে এই ওয়ার্ডটা চেঞ্জ হইতে পারে, আউটস্ট্যান্ডিং আসতে পারে, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং আসুক আর আউট ওয়ে আসুক, মিনিং একই। যদি এটা প্রথমে থাকে তাহলে এটার মিনিং আসে যে অসুবিধা কি সুবিধা থেকে বেশি কিনা। আপনি কি মনে করেন অসুবিধা সুবিধা থেকে বেশি, আপনাকে কোশ্চেন করা হয়েছে। আর এইখানে যে অবস্থায় আছে এই অবস্থায় আপনাকে কোশ্চেন করা হয়েছে যে আপনি কি মনে করেন যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে এগিয়ে কিনা, ঠিক আছে। এখন আপনি যেটা মনে করেন সেই দিকে অ্যান্সার করবেন। কিভাবে অ্যান্সার করবেন, আপনি এখানে ইন্ট্রোডাকশনেই হচ্ছে আপনার অপিনিয়ন প্রোভাইড করতে হবে। এই যে এই অ্যাপ্রোচে যদি আমি যাই, টু বডি, টু বডিতে যদি যাই, টু বডি মিনস সেফ অ্যান্ড স্ট্যান্ডার্ড, টু বডিতে যদি যান, এটা যাইতে পারেন। ইন্ট্রোডাকশনে হচ্ছে যে আপনার অপিনিয়ন প্রোভাইড করে দিবেন প্রথমেই, যে আপনি মনে করতেছেন যে অ্যাডভান্টেজ আগায়, বা আপনি মনে করতেছেন যে ডিসঅ্যাডভান্টেজ আঁকায়। তো যেটা মনে করেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে এখানে, ঠিক আছে। স্টেটমেন্টের উপর ভিত্তি করে এবং আপনার আইডিয়া জেনারেশন পাওয়ারের উপর ভিত্তি করে আপনি হচ্ছে যে আপনার অপিনিয়নটা দিবেন। নট নেসেসারি আমি বলবো যে আপনি এগ্রি করবেন বা ডিসএগ্রি করবেন, এটা আমি বলে দিব না। এটা আপনার আইডিয়া জেনারেশন এবং হচ্ছে স্টেটমেন্টের উপর ভিত্তি করে আপনি আপনার অপিনিয়নটা প্রোভাইড করবেন ইন্ট্রোডাকশন পার্টে। প্রথমে স্টেটমেন্টটাকে হচ্ছে যে কি করবেন, প্যারাফ্রেজ করবেন, দেন আপনার অপিনিয়ন প্রোভাইড করবেন, ঠিক আছে। এবং অপিনিয়ন প্রোভাইড করে থিসিসটা উল্লেখ করবেন, ঠিক আছে। বা হচ্ছে যে আপনি থিসিসটা উল্লেখ করেন যে আহ, এখানে এক পক্ষ এটা মনে করতেছে আর এক পক্ষ এটা মনে করতেছে, কিন্তু আপনি হচ্ছে যে পার্সোনালি এটা মনে করতেছেন, ঠিক আছে। এখন যদি দুইটা বডিতে যান, দুইটা বডিতে গেলে ইন্ট্রোডাকশনে অবশ্যই অপিনিয়ন প্রোভাইড করে আসবেন। And দুইটা বডিতে, একটা বডিতে প্রথম বডিটা হবে আপনি যেটা মনে করবেন। আপনি যদি আউটওয়ে অর্থাৎ অ্যাডভান্টেজকে প্রায়োরিটি দেন, যে অ্যাডভান্টেজ আগায়ে আপনি মনে করেন, তাহলে আপনার ফার্স্ট বডি হবে অ্যাডভান্টেজ আগায়ে, ঠিক আছে। এবং তাকে পজিটিভলি সাপোর্ট করতে হবে, অর্থাৎ এই পক্ষের আপনি, ঠিক আছে, এই পক্ষের আপনি, এটাকে আপনি সাপোর্ট করতে হবে। এন্ড সেকেন্ড বডিতে কি হবে, যে পক্ষে আপনি যাচ্ছেন না, অর্থাৎ আপনি মনে করতেছেন ডিসঅ্যাডভান্টেজ পিছায়ে, আপনি সেকেন্ড বডিতে ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন, তবে সেটাকে লেস প্রায়োরিটি দিয়ে। অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু সেটাকে সলিউশন করা যাবে সামহাও, উইকার সাইড, অর্থাৎ এখানে আপনি
মিনিমাইজ করতে পারবেন। অর্থাৎ এখানে ডিসঅ্যাডভান্টেজটাকে আপনাকে মিনিমাইজেশন করে আসতে হবে। অর্থাৎ যদি কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকে ওইটার সলিউশন আপনাকে শো করে আসতে হবে। এখানে আপনাকে ডিসঅ্যাডভান্টেজ দেখাইতে হবে যে সাম পিপল শো সাম ডিসঅ্যাডভান্টেজ, লাইক আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ শো করতে পারেন এবং ওই ডিসঅ্যাডভান্টেজটার সলিউশন আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। বুঝতে পারছেন? জি বুঝতে ভাইয়া। পারছেন কিনা বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। সো এই এই জিনিসটা কিন্তু, এই যে চেঞ্জেসটা আসছে যে আপনাকে এখানে এটা মিনিমাইজ বা সলিউশন দেখাই দিতে হবে। কেন আপনি এটাকে উইক ধরতেছেন? কারণ এটার হচ্ছে যে এটা সলিউশন হচ্ছে, ঠিক আছে, এটা মিনিমাইজ করা যায় সামহাও। সো এই এইটা এই যে যে আউটওয়ে, এই আউটওয়ের মেইন যে ডিফারেন্স সেটা এই প্যারাগ্রাফিং এ এবং এই যে এই লিখার মধ্যে। সো এটা আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে আপনাকে এখানে মিনিমাইজ করতে হবে, যে এখানে উইকার ওয়েতে শো করতে হবে। অর্থাৎ ভাইটাল কোনো ডিসঅ্যাডভান্টেজ শো করা যাবে না, উইকার অ্যাডভান্টেজ শো করতে হবে এবং সেটার সলিউশন দেখাইতে হবে। ভাইয়া সাপোজ আমরা ফার্স্ট প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজ কে প্রায়োরিটি দিচ্ছি, হ্যাঁ, তো অ্যাডভান্টেজ ডে মানে কিভাবে লিখবো উইকের সাইড হিসেবে, তাহলে সেকেন্ড বডিতে? কি? সাপোজ আমরা ডিসঅ্যাডভান্টেজ কে প্রায়োরিটি দিচ্ছি, ঠিক হ্যাঁ, আছে, তো আমি আর বলি সেকেন্ড আমি বডি। বলি আপনি মনে করতেছেন ডিসঅ্যাডভান্টেজ আগায়ে, আপনি মনে জি ভাইয়া। করতেছেন ডিসঅ্যাডভান্টেজ আগায়ে, ঠিক আছে। সো আপনি এখানে লিখেন যে আপনি মনে করেন যে ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আউটওয়ে অ্যাডভান্টেজেস। এখানে আপনি ফার্স্ট বডিতে ডিসঅ্যাডভান্টেজ শো করেন এবং সেকেন্ড বডিতে অ্যাডভান্টেজ শো করেন, কিন্তু লেস অ্যাডভান্টেজ, এবং ওই লেস অ্যাডভান্টেজকে ডিসঅ্যাডভান্টেজ দিয়ে প্রতিহত করেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, মানে হচ্ছে কি যে দেখাবো, বাট কিন্তু এটা থেকে এই সমস্যাটা হতে পারে, হ্যাঁ, এরকম টাইপ। সমস্যা ফাইন্ড আউট করতে হবে যে এটার অ্যাডভান্টেজ এইটা হইতে পারে, কিন্তু এর থেকে বড় সমস্যা এটা ক্রিয়েট হয়। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছেন? এটা জি ভাইয়া, হচ্ছে জি ভাইয়া, থ্যাংকস। মেজর ইস্যু এখানের। এবং কনক্লুশনে আইসেও হচ্ছে যে আপনার এটার সামারি টানতে হবে আপনার পক্ষের। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ, টু বডি, টু বডির। সেকেন্ড যে অ্যাপ্রোচ, এখানে আমি লিখে দিছি ভালোভাবে আপনাদের জন্য, এখানে ডকুমেন্টটা পড়লেই বুঝবেন যে এটা হচ্ছে যে এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। থ্রি বডি, থ্রি বডি মিনস হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে আপনি সাপোর্ট করেন অ্যাডভান্টেজকে, তাহলে প্রথম দুইটা বডিকে আপনি যে পার্টটাকে সাপোর্ট করবেন, আপনার প্রথম দুইটা বডি হবে সেই সাপোর্টের বডি, এবং থার্ড বডিও হবে হচ্ছে আপনার সাপোর্টের বডি। কেন সাপোর্টের? কারণ হচ্ছে ওই যে ধরেন আপনি এখানে ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করতেছেন, কিন্তু টেকনিক্যালি কি হচ্ছে, আপনার সাপোর্টই আসতেছে না যে আপনি এই ডিসঅ্যাডভান্টেজকে মিনিমাইজ করতে পারতেছেন। টেকনিক্যালি কিন্তু এটা আপনার তিনটাই হচ্ছে আপনার সাপোর্টের। অর্থাৎ এই যে যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে আসলে আপনাকে দুইটা বডিতে অ্যাডভান্টেজ শো করতে হবে, দুইটা বডিতে, এবং থার্ড বডিতে ডিসঅ্যাডভান্টেজ শো করবেন, তবে মিনিমাইজ করার মতো। এখানে হচ্ছে যে এই ভার্সনেরই আপডেট ভার্সন, জাস্ট একটা প্যারাগ্রাফ বেশি হবে এবং ওই প্যারাগ্রাফটা হচ্ছে যেই পক্ষে থাকবেন ওই পক্ষকে সাপোর্ট করার জন্য একটু বেশি। কেন বেশি? কারণ হচ্ছে যে আপনি ওই পক্ষকে সাপোর্ট করতেছেন, সেই জন্য হচ্ছে যে এটা এডিশনাল একটা সাপোর্ট, একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এই জন্য
এই অ্যাপ্রোচটা বেশি মার্কস পাওয়া যায়, যে আপনি যে অ্যাপ্রোচটা নিচ্ছেন ওই, আপনি যে পক্ষে যাচ্ছেন ওই পক্ষ নিয়ে আপনি দুইটা দুইটা প্যারাগ্রাফে কথা বলতেছেন। এবং এখানে রিস্ক কি, একটা টপিকে যখন দুইটা প্যারাগ্রাফ লিখা হবে তখন হচ্ছে যে আইডিয়া রিপিটেশন হওয়ার, ওয়ার্ড রিপিটেশন হওয়ার চান্সেস থাকে। সো আপনি ভালো করতে গিয়ে ধরা খাইতে পারেন। তাই হচ্ছে যে যদি আইডিয়া জেনারেশন পাওয়ার যদি ভালো থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যে পক্ষে সাপোর্ট করবেন ওকে দুইটা প্যারাগ্রাফ দিয়ে সাপোর্ট করবেন, আর যেটাকে সাপোর্ট করতেছেন না ওইটাকে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ দিয়ে সাপোর্ট করবেন। ঠিক আছে? এখন কারা করবেন? যাদের আইডিয়া জেনারেশন পাওয়ার ভালো তারা এই অ্যাপ্রোচটায় যাবেন, আর যারা হচ্ছে যে একটু উইক তারা এই প্যারাগ্রাফে যাবেন। বুঝতে পারছেন? জি এই যে ভাইয়া। এখানে, বা এখানে একটা এই যে প্রশ্ন ছিল। বুঝতে পারছি। কম্পারিজন করে দিছি, যেটায় আপনি যাইতে ইচ্ছুক। তবে আমি মানে স্টুডেন্টদের বলি এই অ্যাপ্রোচেই যাবেন। ঠিক আছে? এই অ্যাপ্রোচেই যাবেন, যা হয় দেখা যাবে। এখানে তিনটা সব টপিকের উপর এসে লিখে দেখাই দিছি, দেখেন এখানে তিনটা বডি দিয়েও দেখাইছি, দুইটা বডি দিয়েও দেখাইছি। জিনিস এত সময় যা বলছি সেই জিনিসগুলা এখন এটা জাস্ট রিডিং দেওয়া হবে যদি দেখাই। কারো কোনো কোশ্চেন্স? ভাই ওই এসেতে ওই লেখা থাকে না যে টু সাম এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট, সরি, জি, ওইটার মিনিংটা কি? আপনি কতটুকু পর্যন্ত এগ্রি করতেছেন? কতটুকু? আচ্ছা, টু হোয়াট এক্সটেন্ট কতটুকু, ঠিক আছে। আর কারো? আমি থিসিস স্টেটমেন্ট